আমরা চাই না পুলিশ জনগণকে গুলি করে মারবে, এটাও চাই না। জনগণ পুলিশকে হত্যা করবে, এটাও আমরা চাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা সাধারণ জনগণ, আমরা সাধারণভাবে খেটে খেয়ে অল্প পয়সার মধ্যে হাট বাজার করে আমাদের জীবন চললি আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এর বাইরে আমরা কিছু চাই ভাই? আমরা সাধারণ জনতা, সাধারণ জনগণ, আমাদের এত কিছু চাওয়া নাই। ক্ষমতা চাই না, গদি চাই না, নেতৃত্ব চাই না। আমাদেরকে সঠিকভাবে বেঁচে থাকার সুযোগ দাও, তাতেই আমাদের যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? দেশ তোমরাই চালাও। আওয়ামী লীগের পক্ষ নিয়ে বিএনপিকে গালি দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবং বিএনপির পক্ষ নিয়ে আওয়ামী লীগকে গালি দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোনোদিন কি দেখেছেন কোনো মসজিদের ইমাম, কোনো মসজিদের খতিব এইরকম পরিস্থিতিতে সরকারের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে, প্রশাসনের বিরুদ্ধে কারো পক্ষে নিয়ে কারো বিপক্ষে কোনো ইমাম, কোনো মুয়াজ্জিন, কোনো খতিব এবং কোনো মঞ্চে কোনো বক্তা কথা বলেছে? বলেন তো, কেউ কি বলেছে? বলে নাই। তারপরে আমাদেরকে বলা হয় মাপাযুগে কথা বলবেন। তার মানে যখন আমরা আবু জাহেলকে গালি দেই, উতবাকে গালি দেই, সাইবাকে গালি দেই, নমরুদকে গালি দেই, ফেরাউনকে গালি দেই, তাদের গায়ে আগুন জ্বলে। কথা বলেন ঠিক কিনা? আমি বলি তোমরা কারা? ওরা কারা? ওদের রক্ত নিয়ে আপনি লেবে যদি দিয়ে পরীক্ষা করেন, ওদের রক্তের পরীক্ষার রিপোর্ট এ পজিটিভ, বি নেগেটিভ এগুলো আসবে না, ডাইরেক্ট আসবে আবু জাহেলের দল। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা কথা বলবো কোরআন থেকে। কথা হবে কোথা থেকে? ইসলামের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য, দিন কায়েমের জন্য রক্ত দিতে হয়, অর্থ দিতে হয়, জীবন দিতে হয়। রাজপথে রক্ত ঢালিয়ে দিব। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, আল হাদিসের আলো। মাশাআল্লাহ, হাত নামাই। আপনারা সবাই কেমন আছেন? সম্মানিত ভাইরা আমার, কোরআন সুন্নাহর আলো, আল হাদিসের আলো ঘরে যতদিন জ্বালাবেন এই ঝামেলা ততদিন বন্ধ হবে না। কোরআন সুন্নাহর আলো জ্বালাতে হবে কোথায়? সংসদে জ্বালাতে হবে। আজ থেকে বক্তব্য পরিবর্তন করতে হবে। কোরআন সুন্নাহর আলো, আল হাদিসের আলো জ্বালবে কোথায় বলেন? তবেই না সংসদ থেকে নর্তকী যারা আছে, গান্য, নাট্যকার, এই সব কিছুই বহিষ্কার হয়ে যাবে। সবগুলোই থাকবে হাদিস অনুসারী, কোরআন অনুসারী। কথা বলেন ঠিক কিনা? সংসদে সবগুলোই ইসলাম দিয়ে পরিচালিত হোক। পুরো বাংলা ভূখণ্ড কোরআন দিয়ে পরিচালিত হোক, সহিহ সুন্নাহ দিয়ে পরিচালিত হোক। চান কি চান না? সম্মানিত হাজিরিন, আমরা চাই না পুলিশ জনগণকে গুলি করে মারবে, এটাও চাই না। জনগণ পুলিশকে হত্যা করবে, এটাও আমরা চাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা সাধারণ জনগণ, আমরা সাধারণভাবে খেটে খেয়ে অল্প পয়সার মধ্যে হাট বাজার করে আমাদের জীবন চললি আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এর বাইরে আমরা কিছু চাই ভাই? আমরা সাধারণ জনতা, সাধারণ জনগণ, আমাদের এত কিছু চাওয়া নাই। ক্ষমতা চাই না, গদি চাই না, নেতৃত্ব চাই না। আমাদেরকে সঠিকভাবে বেঁচে থাকার সুযোগ দাও, তাতেই আমাদের যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? দেশ তোমরাই চালাও। কিন্তু আমরা চাই কোরআন দিয়ে এই দেশ পরিচালিত হবে। একটা সময় আসবে যে সময় এই বাংলার ভূখণ্ড কোরআন দিয়ে পরিচালিত হবে। চান কি চান না? কোনো একদিন বলবো চলবে, কোনো একদিন বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে। সেদিন সবাই কোরআনী বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই হাদিস বিধান পেয়ে
দুঃখ বেদনা ভুলবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কোরআনের মঞ্চে কোরআনের মাহফিলে আপনারা বসে আছেন, এজন্য আপনাদের কি মন খারাপ? বলেন মন খারাপ? যদি থাকেন খুশি, একটু আওয়াজ দিয়ে মালিককে শোনায়া দেন, প্রাণ উজাড় করে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি আকায়ে নামদার তাজদার মদিনা সরকারে দো আলম শাফিউল মুজনবিন রহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে আওয়াজ দিয়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 55 নম্বর সূরা থেকে তেলাওয়াত করেছি। বলেন তো এই সূরার নাম কি? মাশাআল্লাহ, রহমান না বাবা, আর রহমান। কি বলতে হবে? আর রহমান। মনে রাখবেন, কোনো ব্যক্তির যদি নাম হয় রহমান, তাকে শুধু রহমান বলে ডাকলে পাপ হবে, এটা অনুচিত। তাকে বলতে হবে কি বলেন তো? মাশাআল্লাহ। মাশাআল্লাহ জানা আছে তো আপনাদের? বলতে হবে কি? আব্দুর রহমান। তার কারণ আপনাদের এলাকা বেদাত মুক্ত এলাকা। কথা বলেন ঠিক কিনা? ভেজাল মুক্ত এলাকা। কথা বলেন ঠিক কিনা? এজন্য সঠিক থাকতে হবে, সলিড থাকতে হবে, পিওর থাকতে হবে, নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইমানটাকে নির্ভেজাল রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন সুন্নাহ থেকে আলোচনা হবে। পবিত্র কোরআনের 55 নম্বর সূরা, সূরাতুর রহমান। এই সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। আপনারা জানেন যে এই সূরাতে আয়াতখানা রয়েছে 78টি, তার মধ্যে 31টা আয়াত বারবার রিপিট করা হয়েছে। আয়াতটা কি বলা যাবে আমার সঙ্গে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فبأي آلاء ربكما تكذبان। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বারবার বলছেন, হে মানব ও জিন জাতি, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? একটা প্রশ্নবোধক চিহ্ন লাগাই দিয়েছেন। বলবো, এই আয়াতটাই এসেছেন কতবার? কথা বলেন, কতবার এসেছে? 31 বার। কতবার? 31 বার। এই সূরা কত নম্বর সূরা? মনে রাখতে হবে। তাফসীর আমি শুধু করে যাব না, আপনাদেরকে শিক্ষা দিয়ে যাব। শিখবেন তো ইনশাআল্লাহ? তাহলে সূরা রহমান আপনাদের পরিচিত একটি সূরা। এই সূরা কোরআনের অবস্থান রেখেছে 55 নম্বর জায়গায়। কত জায়গায়? 55 নম্বর জায়গায়। এই সূরাতে রুকু রয়েছে 3টি। কয়টি? আওয়াজ দিয়ে বলেন কয়টি? আয়াত রয়েছে কয়টি? হ্যাঁ, মাথা ঠিক রাখতে হবে। আয়াত রয়েছে কয়টি? 78টি। এবং এই সূরাটি নাজিল হয়েছে মদিনায়। কোথায়? পবিত্র কোরআনের মধ্যে সূরা রয়েছে কয়টি বলেন তো? কথা বলেন, জোরে কথা বলেন। 114টি। এর মধ্যে এই সূরাটা হচ্ছে 55 নম্বর সূরা। সূরাটি নাজিল হয়েছে মদিনায়। 114টি সূরা 2 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? 2 ভাগে বিভক্ত। সূরাটি হয় মাক্কি, না হলে মাদানী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে যে সূরাগুলো নাজিল হয়েছে, এই সূরাগুলোকে নামকরণ করা হয়েছে মাক্কি, আর হিজরতের পরে যেগুলো নাজিল হয়েছে এগুলোকে বলা হয়েছে মাদানী। তো এই সূরা নাজিল হয়েছে কোথায়? মদিনায়। কোথায়? মদিনায়। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মদিনাবাসীদেরকে দাওয়াত দিলেন যে তোমরা এক আল্লাহর ইবাদত করো, গোলামি করো, দাসত্ব করো, তার নামেই তোমরা দান করো। আপনারা দান করছেন তো ইনশাল্লাহ? কিন্তু আপনাদের মসজিদের 2য় তালা হবে সিমেন্ট ছাড়াই। সিমেন্ট ছাড়াই তো হবে। সিমেন্ট দরকার আছে আপনাদের? দিলেন না তো ভাই? হয়েছে? যা দিয়েছেন 10 বছরে ভেঙে পড়বে। চান কি মা বোনেরা মারা যাক? যদি আপনার স্ত্রীকে, আপনার সন্তানকে বাঁচাইতে চান, সিমেন্ট দিবেন। কথা ঠিক আছে তো ইনশাল্লাহ? নয়তো ভেঙে পড়বে। যা দিয়েছেন এ দিয়ে হবে না।
আরও কিছু দরকার আছে, দিবেন তো ইনশাল্লাহ? যে উদ্যোগ নেওয়া হয়েছে যে জুমার দিনে মা বোনেরা দ্বিতীয় তলায় ইসলাম শরিয়ার কথা শুনবে, উদ্যোগ কি খারাপ হয়েছে? আপনারা তো তাদেরকে ঘরে বন্দি করে দিয়েছেন যে দিন ইসলাম পুরুষেরা শিখবে, মা বোনদের শেখার কোনো দরকার নেই। সর্বশেষ ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে বলবো, আমাকে একটু মনে করাই দিবেন। রাজি আছেন তো ইনশাল্লাহ? মেয়েদের জন্য যেমন ইসলাম জানা ফরজ, পুরুষদের জন্যও ফরজ। পুরুষদের জন্য যতটা জরুরি আমি মনে করি মেয়েদের জন্য তার চাইতে বেশি জরুরি। কেন? ওই ঘটনার মধ্যে আমি বলে দেব ইনশাআল্লাহ। অতএব তাদের ইসলাম জানার প্রয়োজন আছে। মসজিদে আসতে হবে, না আসলে কোথার থেকে শিখবে? পরিবেশ আপনাদের তৈরি করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি দাওয়াত দিচ্ছিলেন মদিনাবাসীদেরকে যে তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার নামে দান করো, তার কাছেই সেজদা দাও, এই দাওয়াতটা চলতেছিল সর্বস্তরে। সাহাবী দিচ্ছেন দাওয়াত, রসুল দিচ্ছেন দাওয়াত। কিন্তু কিছুদিন পরে আমি আপনাদেরকে এই সূরা নাজিল হওয়ার প্রেক্ষাপট তথা শানে নুজুল শোনাচ্ছি। কথা বুঝতে পেরেছেন? শানে নুজুল, যে এই সূরাটা নাজিল হওয়ার কারণ কি, প্রেক্ষাপট কি, এই সূরা নাজিল হওয়ার শানে নুজুল কি, প্রত্যেকটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। তার পিছনেও কিছু কারণ ছিল না? ছিল কি ছিল না? তো হাদিস বর্ণনা হওয়ার কারণকে, প্রেক্ষাপটকে শানে অরুদ বলা হয়, আর কোরআনের আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপটকে শানে নুজুল বলা হয়। কথা বুঝতে পেরেছেন? এই পরিভাষাগুলো মনে রাখবেন, তাহলে ইসলাম বুঝতে, কোরআন বুঝতে আপনাদের জন্য সহজ হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মদিনাতে দাওয়াত দিলেন এ কথা বলে, কিছুদিন পরে তিনি জবানটা, ভাষাটা একটু চেঞ্জ করে নিলেন, পরিবর্তন করে নিলেন। কিছুদিন পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীদেরকে বলছেন যে তোমরা রহমানের ইবাদত করো। কার ইবাদত? আওয়াজ দিয়ে বলেন, কার ইবাদত? রহমানের ইবাদত করো, রহমানের গোলামি করো, রহমানের নামে তোমরা দান সদকা করো, রহমানের পায়ে সেজদা দাও। মদিনাবাসী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি বলতে সাহস পাচ্ছে না, এজন্য সাহাবায়ে আজমাইনগণদেরকে বলছেন। এদিকে মুনাফিকের দল যারা রয়েছিল তারা হাসি ঠাট্টা শুরু করে দিয়েছে অলরেডি, যে মুহাম্মদ মনে হয় পাগল হয়ে গিয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহর নবী, মুসলমানদের নবী মনে হয় পাগল হয়েছে। বলতেছে তোমাদেরকে আগেই তো বলছিলাম যে ওই ব্যক্তির মাথা ঠিক নাই। রসুলকে বলেছে এ কথা। আমাদেরকে যদি কেউ গালি দেয় কোনো সমস্যা আছে? বলেন না, কোনো সমস্যা আছে? যদি মার দেয় কোনো সমস্যা আছে? ফাঁসি দেয় কোনো সমস্যা আছে? জেলে ঢুকায় কোনো অসুবিধা আছে? রসুল যদি গালি খেতে পারে, ইট পাটকেল খেতে পারে, আমাদের মার খাতে সমস্যা কোথায় ভাই? আমরা না রসুলের উম্মত? খেতে হবে। যদি না খান বুঝবেন উম্মত নয়, যদি না খান বুঝবেন উম্মত নয়, এটা বুঝে নিতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার এই দাওয়াতের ভঙ্গিমা দেখে একদল বলতে শুরু করে দিল যে মুসলমানদের নবী কি পাগল হয়ে গেল নাকি? এতদিন বলে এক কথা, এখন বলে আরেক কথা। ঘটনা কি? আমরা তো ঘটনা বুঝতেছি না। সাহাবায়ে আজমাইনগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু বুঝান তো আমাদেরকে। আপনি বললেন আল্লাহর ইবাদত করতে, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতে, আল্লাহর নামে দান করতে, কিন্তু এখন এসে আপনি বলছেন রহমানের নামে ইবাদত করতে, রহমানের পায়ে সেজদা দিতে, রহমানের নামের উদ্দেশ্যে দান সদকা করতে। ইয়া রাসূলুল্লাহ, রহমানটা আবার কি? বুঝতে পেরেছেন কথা? শুনবেন, শুনবেন তো? আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শোনাইতে পারি না, শোনাইতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সুন্নাহ তিনি পছন্দ করেন। এই কাজগুলো, কাজটা হচ্ছে কি, তিনি খুব পছন্দ করেন যে তার স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করা। একজন বলেন তো, আপনাদের ভিতর থেকে একজন বলবেন এই সুন্নাহ কেউ পালন করেছেন কোনো দিন? আপনারা স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করতে পারেন না, এই জন্য আপনাদের সন্তানগুলো বিভিন্ন পার্কে গিয়ে ওরা কোলে মাথা রেখে মোবাইল টিপে। দেখছেন না? দেখেন নে, বিশ্বাস না হয় যায় দেখেন। আপনারা যে আমল করেন না, এই জন্য ওরা আমল করতেছে বিভিন্ন পার্কে। কথা বলেন ঠিক কিনা? ওগুলো কিন্তু আপনাদের বৌমা না,
ওগুলো কি বৌমা? নকল। কি ওগুলো? নকল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন ঘর থেকে যখন তিনি দাওয়াতের কাজে যেতেন, দাওয়াতের মিশনে যখন তিনি ঘর থেকে বের হয়ে যেতেন, স্ত্রীকে সালাম দিয়ে কপালে একটা চুমু দিয়ে যেতেন। কোনোদিন দিয়েছেন কেউ? সুন্নাহ এটা। কেউ দেননি? কি চিন্তা করতেছেন হুজুর, শরমের কথা? না, লজ্জার কথা নয়, এটা সুন্নাহর কথা। আজ থেকে আমল করবেন তো ইনশাআল্লাহ? মা বোনেরা শুনে রাখেন, আজ থেকে যদি আমল না হয় মসজিদের ইমামের কাছে বিচার দিবেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক ঠিক আছে তো? মসজিদের ইমামের কাছে বিচার দিবেন এতটুকু যে আপনার ভাই সুন্নত আদায় করে না। কথা ঠিক আছে তো? এটা রসুলের সুন্নাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাহির থেকে ঘরে ফিরতেন, সর্বপ্রথম তিনি সালাম দিয়ে ঘরে প্রবেশ করতেন। আমরা করি তো ভাই? সালাম দেই স্ত্রীকে। আমি একজনকে বলতেছি, ভাবিকে সালাম দিলেন না, আপনি ফোনে কথা বললেন, তো বলতেছে হুজুর শরম লাগে। কি লাগে ভাই? শরম লাগে। আমি বললাম, ও আপনার স্ত্রীকে নিয়ে, আপনার ছেলেকে নিয়ে, আপনার ছেলের বউকে নিয়ে গোষ্ঠী শুদ্ধ যখন টিভি দেখেন তখন লজ্জা লাগে না? কথা বলেন ঠিক কিনা? অশ্লীল ফিল্ম দেখেন, বেহায়াপনা নির্লজ্জতার মতো একতাবদ্ধ হয়ে দেখেন, এগুলো লজ্জা লাগে না? সালাম দিতে লজ্জা লাগে না? আপনাদের কি লজ্জা লাগে? সালাম দেবেন তো ইনশাল্লাহ আজ থেকে? স্ত্রী স্বামীকে সালাম দিবে, স্বামী স্ত্রীকে সালাম দিবে। আমরা মনে করি আমরা হুজুর, আমরা হাজি, আমরা কেন সালাম দেব? কথা বলেন ঠিক কিনা? এটা ঠিক নাই। সবাই সবাইকে সালাম দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সর্বোৎকৃষ্ট কাজ কোনটি? তিনি বললেন, ক্বালা তুতিয়ামুত তাআম আফশুস সালামা বাইনাকুম, তোমরা অনাহার যারা তাদেরকে খাদ্য খাওয়াও এবং সালামের ব্যাপক প্রচলন করো। করবেন তো ইনশাল্লাহ? সালাম এমন একটি শব্দ, আজ থেকে শুরু করেন, দেখবেন আপনার ঘরের মধ্যে যে ঠেলাঠেলি হচ্ছে, বাজাবাজি হচ্ছে, ওটা দূর করে দিবেন কে? আছে না নাই? ঝগড়া আছে না নাই? গালাগালি আছে না নাই? মারামারি আছে না নাই? দুঃখ লাগে ভাই, অনেক বউ আছে স্বামীক ধরা পিটাই, আছে নাকি? এইদিকে আছে নাকি? এটা দুঃখ না? একটা পুরুষ মানুষ স্ত্রীর থেকে মার খায় কেন হচ্ছে? এগুলো কোরআন হাদিসের আমল নাই ভিতরে, সুন্নাহ, সঠিক সুন্নাহ আমরা জানি না, যার কারণে এই সমস্যা হচ্ছে। আজ থেকে স্ত্রী স্বামীকে সালাম দিবে, স্বামী স্ত্রীকে সালাম দিবে, সর্বস্তরে সালাম চলবে। সন্তান মা বাবাকে সালাম দিবে, মা বাবা সন্তানকে সালাম দিবে। আপনার সন্তান সালাম দেয় না, আপনি পিতা হিসাবে দেন, আপনি মা হিসাবে দেন, সন্তান লজ্জায় আপনাকে সালাম দিবে। বিশ্বাস করেন, মনে রাখেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যেই পরিবারের মধ্যে সালাম আছে, যেই পরিবারের মধ্যে সালামের প্রচলন রয়েছে, ওই পরিবার জান্নাতি পরিবার। কথা বলেন ঠিক কিনা? তার কারণ যেই পরিবারের মধ্যে সালাম থাকবে, যেই পরিবারের মধ্যে ফজরের নামাজের পরে ছেলের বউ ছেলে কোরআন তেলাওয়াত করবে, ওই পরিবারের মধ্যে কখনো আগুন জ্বলবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআন থাকবে না, সালাম থাকবে না, ইসলাম থাকবে না, ওই পরিবার হবে রসুলের পরিভাষায় জাহান্নাম। ওটা হবে কি? জাহান্নামের গর্ত। এজন্য রসুলুল্লাহর সুন্নাহ, তিনি যখন ঘরে ফিরতেন সালাম দিয়ে ঘরে প্রবেশ করতেন এবং অবসর সময়গুলো বিবিদের সঙ্গে তিনি কাজে লেগে যেতেন। আপনারা কি কোনোদিন স্ত্রীদের সঙ্গে কাজ করেছেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের মিশনগুলো শেষ করে এসে তরবারি বের করে তিনি রসুল, তিনি নবী, স্ত্রীদের সঙ্গে পেঁয়াজ কেটে দিচ্ছেন, রসুন কেটে দিচ্ছেন। সুবহানাল্লাহ! কি শিক্ষা দেন নাই রসুল আমাদেরকে, কি আদব শিখান নাই আমাদেরকে। স্ত্রীদের সঙ্গে হেল্প করছেন, অথচ আমরা মনে করি স্ত্রীর সঙ্গে কাজ করব, ওকে তো কাজের জন্যই নিয়ে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আপনি স্ত্রীকে দাসী মনে করতে পারেন না, স্ত্রীকে কখনো দাসী মনে করতে পারবেন না। স্ত্রী কি? যে আপনার মানসিক প্রশান্তি যোগায়। কথা ঠিক কিনা? যে আপনার শারীরিক শান্তি যোগায়, যে আপনার ঘরের রহমত, যে আপনার ঘরের রমণী, যে আপনার সন্তানদেরকে লালন পালন করে, যে আপনাকে রান্না বান্না করে খাওয়ায়। একটা দিন রান্নায় যেয়ে দেখেন ভাত হয় একেবারে পিছলে যাবে, আর না হয় শক্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি তরকারি রান্না করেন তো মাশাআল্লাহ, ওটা কুকুরক দিলে কুকুরও খাবে না। কথা বলেন ঠিক কিনা?
খাবে? অথচ এত কষ্ট করে, এত মায়া দিয়ে আপনাকে পাক করে খাওয়ায়, রান্না করে খাওয়ায়, আপনি মুখে নিয়ে বলতেছেন নাইমের মা লবণ হয়নি। কি হয়নি? লবণ হয়নি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু ভাই আপনারা হাদিস অনুসারী, কথা ঠিক কিনা, হাদিস বেশি প্র্যাকটিস করেন, তাই বলছি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দাগিতে কোনোদিন খানার দোষ ধরেন নাই। অথচ আমরা প্রতিনিয়ত খাবারের দোষগুলো, ত্রুটিগুলো ধরি কি ধরি না? রাগ করতেছেন আপনারা? মন খারাপ করতেছেন না? আপনাদের এরকম নাই কেউ? খানার দোষ ধরা যাবে না, খানার কোনো অপরাধ ধরা যাবে না। যা হয়েছে আলহামদুলিল্লাহ। কি বলবেন? আলহামদুলিল্লাহ। যা হয়েছে আলহামদুলিল্লাহ। একটা দিন নিজে পাক করেন, রান্না করেন, দেখেন কেমন কষ্ট হয় রান্নার কাজে। যা হয়েছে আলহামদুলিল্লাহ। এজন্য রাসূলুল্লাহর সুন্নাহ এগুলো আদায় করার চেষ্টা করবেন। তিনি আসতেন ঘরের কাজে, ঘরের বিবিদের সঙ্গে তিনি কাজে লেগে যেতেন। আজ থেকে লেগে যাবেন তো ইনশাআল্লাহ? কখনো স্ত্রীকে দাসী মনে করবেন না। আল্লাহর নবী তার উপর যে সূরাটি নাজিল হয়ে গেল, সেই সূরা থেকে তার ভগ্নিপতি শোনাচ্ছেন, তেলাওয়াত করে হযরতে ওমরকে শোনাচ্ছেন। ঘটনা মনে আছে তো আপনাদের? জায়গা মতো আছেন তো না অন্য কোথাও গিয়েছেন? এত আগে যাওয়া যাবে না, সময় আছে, ফিরে আসেন। বিবেক আপনারা না, আপনারা তো আছেন, নলেজটা একটু ঘুরে নিয়ে আসেন। তিনি শোনাচ্ছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কে পড়ে এরকম ভাবে? মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى وهل أتاك حديث موسى إذ رأى نارا فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى فلما أتاها نودي يا موسى إني أنا ربك فاخلع عليك إنك بالوادي المقدس طوى. الله أكبر. الله أكبر. খুশি না বেজার? খুশি না বেজার? ভালো লাগছে? আলোচনা চলবে? কত সুন্দর মিল কোরআনের। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আপনারা আপনাদের সন্তানদেরকে যে কথাটি বলছিলাম আমি, কোরআন শোনান না, কোরআন শোনাবেন, কোরআন শেখাবেন। একটা সন্তান যদি কোরআন শিখতে পারে নাজাতের ওসিলা হবে। কথা বলেন ঠিক কিনা? নাজাতের ওসিলা হয়ে যাবে। আপনি নিজেও কোরআন শিখবেন, সন্তানদেরকেও শিখাবেন। কিন্তু আমরা শিখাইতে পারি না, সন্তানদেরকে শিখাই কাঁচা বাদামের গান। আছে না নাই? কাঁচা বাদামের গান কিছুদিন আগে ভাইরাল ছিল না? এখনো চলে?
এখনো চলে। কাঁচা বাদামের গান কেন আপনার সন্তান শিখবে? আপনার সন্তান আপনার নবীর নাম জানে না, আপনার সন্তান সাহাবীদের নাম জানে না, আমার সন্তান দ্বীন ইসলামের কোনো রুকুন জানে না, ইসলাম শরীয়তের বিধিবিধান জানে না, হালাল জানে না, হারাম জানে না, গান শিখে কোথার থেকে? কথা বলেন ঠিক কিনা? যদি আমি জিজ্ঞেস করি এখানে 10টা নায়কের নাম নিতে হবে, নাম বলতে হবে, এক নিঃশ্বাসে অনেকে বলতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যদি জিজ্ঞেস করি 10 জন সাহাবীর নাম বলতে হবে, অনেকে তো পরীক্ষায় ফেল করে আসেন। কথা বলেন ঠিক কিনা? বড় দুঃখের বিষয়। যদি বলা হয় 5টা সূরার নাম বলেন, 10-20টা সূরার নাম বলেন, অনেকে ভুল করে ফেলবেন। কিন্তু যদি বলা হয় 10 জন খেলোয়াড়ের নাম বলেন, 5টা ফুটবল খেলার প্লেয়ারের নাম বলেন, অথবা 10টা ক্রিকেট প্লেয়ারের নাম বলেন, বলতে পারবেন কি পারবেন না? পারবেন কি পারবেন না? তার কারণ আপনার ওই সন্তান বলতে পারবে না, আপনার ওই সন্তান তো নামাজে আসে না, আপনার ওই সন্তান তো কোরআন শিখে না, বলতে পারবে কি করে? সারাদিন মোবাইল চলে, আছে না নাই? যুবক আছে না নাই? রাত 11টা 12টা 1টা 2টা পর্যন্ত শুধুই চলতেছে তসবির দানা ঠেলাপাটি, আছে না নাই? সম্মানিত হাজিরিন, যুবক ভাইদের উদ্দেশ্যে বলি, যুবক ধ্বংস হয়ে যাচ্ছ, তোমার জীবনটাকে ধ্বংস করো না। আগামী জীবন তোমাকে এই জমিন পরিচালনা করতে হবে, ফিউচার লাইফ তোমাকে নিজেকে গড়ে নিতে হবে। এই জমিনে যেন বেদাত চালু না হয়, এই জমিনে যেন কুফরি চালু না হয়, এই জমিনে যেন শিরকি চালু না হয়। তোমাকে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, নিজেকে তৈরি করতে হবে। তুমি মোবাইলের পিছনে নয়, খেলার পিছনে নয়, গেমের পিছনে নয়, কোরআন সুন্নাহর পিছনে তোমাকে দৌড়াইতে হবে। যুবক ভাইরা রাজি আছেন তো? ইনশাআল্লাহ ইসলাম শিখতে হবে, হাদিস অধ্যয়ন করেন, কোরআনের তাফসির দেখেন, এগুলো শিখেন। মোবাইলের পিছনে কোনো ফজিলত নাই। সম্মানিত হাজিরিন, ইতিহাস সাক্ষ্য দেয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন বলেন, আমি তো মুহাম্মাদের মাথা নেওয়ার জন্য গেলাম, কিন্তু আমার মাথাটা মুহাম্মাদের কাছে বিক্রি করে দিলাম। হযরতে ওমর পরের দিন সকালে তিনি কাবা শরীফের হাতিমে দাঁড়িয়ে গেলেন, খোলা তরবারি নিয়ে তিনি হুঁশিয়ারি দিয়ে দিলেন, ও মক্কাবাসী শুনে রাখো, যদি তোমরা কেউ নিজেকে হত্যা করতে চাও, নিজের স্ত্রীকে যদি বিধবা করতে চাও, নিজের সন্তানদেরকে যদি এতিম করতে চাও, মুহাম্মাদের দিকে চোখ রাঙিয়ে দেখো। তার কারণ গতকাল পর্যন্ত আমি যে ওমর মুহাম্মাদের বিরুদ্ধে ছিলাম, আজকে আমি মুহাম্মাদের দলে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইসলাম এত সহজ নয়, ইসলাম এত সহজ নয়। ইসলাম এসেছে উত্তপ্ত বালিকুনার ময়দান দিয়ে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম এসেছে অগ্নি পরীক্ষা দিয়ে। কথা বলুন ঠিক কিনা? ইসলাম এসেছে মূসার পানির মধ্যে পরীক্ষা দিয়ে। কথা বলেন ঠিক কিনা? অতএব তোমরা যাকে তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিচ্ছ, জান্নাত অত সহজ নয়। শুধু মসজিদ নির্মাণ করলে জান্নাত হবে না, জনগণের হক জনগণকে বুঝিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? জনগণের যে পাওনা জনগণকে ফিরিয়ে দিতে হবে, জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দিতে হবে। শুধু মসজিদ মাদ্রাসা নির্মাণ করে যদি জান্নাতে যাওয়া যায়, আবু জাহেল আগে জান্নাতে যাবে। কথা বলেন ঠিক কিনা? অতএব জান্নাত অত সহজ নয়, জান্নাত অত সহজ নয়। এই কালিমা যখন আল্লাহর নবী সর্বস্তরে যখন পৌঁছে দিলেন, কোরআনের দাওয়াত যখন পৌঁছে দিলেন, হযরতে ওমর যখন ইসলামের পক্ষে চলে আসলেন, মানুষগুলো ইসলামের দলে দলে সবাই চলে আসা শুরু করে দিল। হযরতে বেলাল, হযরতে খাব্বাব, হযরতে ওমর সবার যখন ইসলামের দিকে চলে আসতে লাগলো, একটা পর্যায়ে আল্লাহর নবীকে ষড়যন্ত্রের পরিকল্পনা করা হলো। আল্লাহর নবী এক সময় তিনি মক্কা থেকে বিদায় নিয়ে মদিনায় চলে গেলেন। কোথায় হিজরত করলেন? মদিনায় সাহাবীদেরকে নিয়ে হিজরত করলেন। হিজরতের লম্বা কাহিনী, আমি সেদিকে যাব না। আল্লাহর নবী মদিনায় হিজরত করে চলে গেলেন। এদিকে আবু জাহেলের গোষ্ঠী সাহাবীদেরকে ধরে ধরে হত্যা করা শুরু করে দিল। হযরতে বেলালকে ধরল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা এমন একজন সাহাবী ছিলেন, আল্লাহর নবী
হিজরত করে যখন মদিনায় চলে গেছেন, আল্লাহর নবীর হিজরতের পরে বেলালকে আর খুঁজে পাওয়া যায় না। বেলালকে খুঁজে পাওয়া যায় না। অনেক দিন পরে হযরতে বেলালকে দেখা গেল। সবাই মনে করলো বেলালকে যখন দেখা গেছে মনে হয় আল্লাহর নবী ফিরে আসছে। কিন্তু হযরতে বেলাল বলেন, নবী তো আসে নাই, নবীকে চক্রান্ত করে মদিনায় পাঠিয়ে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? নবী আসে নাই। এ খবর যখন চলে গেল আবু জাহেলের কাছে, আবু জাহেল হযরতে বেলালকে তার সৈন্য দিয়ে ধরে নিয়ে আসলো। নিয়ে আসার পরে হযরতে বেলালকে তার সামনে বুকের ওপর পাড়া দিয়ে, পা দিয়ে পাড়া দিয়ে হযরতে বেলালকে বলা হলো, বেলাল, মুহাম্মাদের যে কালিমা তুমি স্বীকার করেছো সেই কালিমা ছেড়ে দাও, ছেড়ে দিতে হবে, ছেড়ে দাও, ছেড়ে দিতে হবে, নয়তো খবর আছে। কথা বলেন ঠিক কিনা? যদি না ছাড়ো তোমার খবর আছে, আর যদি ছেড়ে দাও মনে রাখো তুমি কালো কুৎসিত খাটো মানুষ, হাবিশি মানুষ। মক্কাবাসীর কোনো নারী তোমাকে পছন্দ করে না, কিন্তু মক্কার সবচাইতে ধনাঢ্য সুন্দরী নারীর সঙ্গে তোমার বিবাহ দিয়ে দিব, সবচাইতে ধনী তোমাকে বানিয়ে দিব, মক্কার সুন্দরী নারী তোমাকে দিয়ে দিব, গাড়ি তোমাকে দিয়ে দিব, বাড়ি তোমাকে দিয়ে দিব। মুহাম্মাদের কালিমার উপর যে স্থির হয়ে গেছো, প্রতিষ্ঠিত হয়ে গিয়েছো, এই কালিমা তুমি ছেড়ে দাও। তুমি বলো আজ থেকে মুহাম্মাদের দলে নাই। আবু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি মুস্কি হাসি দিয়ে বলেন, আবু জাহেল তুমি কি পাগল? কি বলেন? তুমি কি পাগল? তোমার কি মাথা খারাপ হয়েছে? জীবন চলে যাবে আবু জাহেল, ঈমান দিতে রাজি নয়। মুসলমান জীবন দিতে প্রস্তুত, কিন্তু ঈমান বিক্রি করতে প্রস্তুত নয়। কথা বলেন ঠিক কিনা? জায়গা জমি চলে যেতে পারে, ঘর বাড়ি বিচ্ছেদ হয়ে যেতে পারে, ঘর বাড়ি ছাড়া লাগতে পারে, রক্ত দেওয়া লাগতে পারে, কিন্তু ইসলামের বৃক্ষে আমরা জীবন দিতে প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আপনারা যখন বর্ষাকালে গাছ লাগান, নতুন নতুন যখন গাছ লাগান, ফলের গাছ লাগান, বড়ই বৃক্ষ লাগান, আমের বৃক্ষ লাগান, ওই বৃক্ষের নিচে পানি দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? যদি বৃক্ষের নিচে পানি না পড়ে তাহলে বৃক্ষ বেঁচে থাকে না মরে যায়? কথা বলেন, আমের গাছ থাকে না মরে যায়? মরে যায়, গাছ বাঁচে না মরে যায়? ঠিক ইসলাম নামক বৃক্ষকে জীবিত রাখতে চালে, ইসলাম নামক এই বৃক্ষকে, গাছকে যদি আপনি সজীব রাখতে চান, টিকিয়ে রাখতে চান, জীবিত রাখতে চান, ইসলাম নামক বৃক্ষের নিচে রক্ত প্রবাহমান করে দিতে হবে। তার কারণ দুনিয়া এটা আমাদের আসল জায়গা নয়, দুনিয়া এটা আমাদের শান্তির জায়গা নয়। দুনিয়াতে এসেছি আমরা রক্ত দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে এসেছি আমরা জীবন দেওয়ার জন্য। এজন্য রব্বুল আলামিন কিয়ামতের দিনে আমাদেরকে উদ্দেশ্য করে বলবেন, তোমরাই পৃথিবীতে যারা রক্ত দিয়েছো, জেল খেটেছো, জুলুম সহ্য করেছো, অত্যাচার সহ্য করেছো, ঘর বাড়ি ছেড়েছো, শহীদ হয়েছো, জান্নাতি তোমরাই হবে। কথা বলেন ঠিক কিনা? অতএব আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? আমরা জান্নাতে যেতে চাই, জান্নাতে একসঙ্গে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা?